জয় জগন্নাথ। আমি আজকে একটা জগন্নাথের ছোট্ট গল্প বলবো। পুরীতে ছোট্ট গ্রামে নীল নামে এক বালক বাস করত। তার মা বাবা ছিল খুবই দরিদ্র। সে ঠাকুমার সাথে রোজ ঠাকুর ঘরে যেত এবং জগন্নাথের নাম জপ করত। জগন্নাথের নাম জপ করতে করতে তারও জগন্নাথের প্রতি গভীর বিশ্বাস এসে গেল এবং ঠাকুমার মুখে শুনতে শুনতে তারও যে পুরীর জগন্নাথের রথযাত্রা দেখার খুব ইচ্ছে। সে ঠাকুমাকে বলতো। ঠাকুমা বলল, তুমি ঠাকুরকে বলো, তিনি অন্তর্যামী, তিনি সব ভক্তের কথা অবশ্যই শোনেন। তখন নীল কী করলো, জগন্নাথের নাম নিল। এরপর দিন ওই এক স্বেচ্ছাসেবক দল এলো। দল এসে বলল, এই গ্রাম থেকে আমরা কিছু বালক নিয়ে যাব পুরীর জগন্নাথ রথযাত্রায়। তখন নীলের চোখ জল জল করে উঠল, ভীষণ খুশি হলো। সে দৌড়ে গিয়ে ঠাকুমাকে বলল, কারণ সে জানে মা বাবাকে বললে তাকে কখনোই যেতে দেবে না অর্থের অভাবে। তার ঠাকুমাকে গিয়ে বলল, ঠাকুমা বলল, তুমি জগন্নাথকে বলো, জগন্নাথ অন্তর্যামী। সে জগন্নাথের নাম নিল। এরপর দিনও স্বেচ্ছাসেবক দল বলল, আমাদের এখানে 1,00,000 পার্সন হিসেবে আমরা তোমাকে পাইছি। একজন ধনী লোক কিছু লোককে বিনা খরচে নিয়ে যাবে বলছে। তো তাদের মধ্যে তোমার নাম কোপেন উঠে এলো, অতএব তুমিও নির্দ্বিধায় যেতে পারো। নীলের এই কথা শুনে নীলের চোখে জল এসে গেল। সে আবার বলল, জয় জগন্নাথ, এবং সে রথযাত্রায় যেতে পারবে এটা ভেবে ভীষণ আনন্দে তার দিন কাটতে লাগলো। সে পুরীতে রথযাত্রায় গেল। রথের উপরে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে দেখে সে ভীষণ আনন্দিত উপভোগ করলো এবং জগন্নাথের দিকে তাকিয়ে মনে হলো জগন্নাথ তার দিকে তাকিয়ে হাসছে। সে ভীষণ আনন্দিত উপভোগ করলো। সত্যিই জগন্নাথ অন্তর্যামী। তার বিশ্বাস আরও গভীর হলো।